দর্শক, আসসালামু আলাইকুম। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সব দলই ইতিমধ্যে তাদের প্রার্থিতা এবং কাজকর্ম ঘোষণা করা শুরু করেছে। ইতিমধ্যে এনসিপি সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণা চালানো শুরু করেছে। বিএনপির নেতাকর্মী, জামাতে ইসলামের নেতাকর্মীরা সবাই ইতিমধ্যে কিন্তু নিজ নিজ এলাকায় তাদের প্রচারণা চালাচ্ছেন। প্রতিনিয়ত সব দলেই কিন্তু কোনো না কোনো কাজের সাথে ব্যস্ত সময় পার করছেন। তবে কে কোন আসনে নির্বাচন করবে, ইতিমধ্যে অনেক, বিশেষ করে দলীয় প্রধান যারা রয়েছেন তারা কোন আসনে নির্বাচন করবেন এটা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল রয়েছে। জামাতে ইসলামের আমির যেমন শোনা যাচ্ছে যে ঢাকায় নির্বাচন করবেন এবং সিলেটে একটি আসনে নির্বাচন করবেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে শোনা যাচ্ছে উনি যদি শারীরিকভাবে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে তিনি ফেনী এক আসনে নির্বাচন করবেন এবং সেই আসনে তিনি যদি নির্বাচন করতে না পারেন তাহলে তার বৌমা শর্মিলা রহমান সেখানে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। তবে মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে তারেক রহমান। তারেক রহমান কোন আসনে নির্বাচন করবেন এটা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন রয়েছে, কৌতূহল রয়েছে। তো বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। অনেকেই বলছেন যে তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেননি, তিনি আবার কিভাবে নির্বাচন করবেন। তো ইতিমধ্যে কিন্তু শোনা যাচ্ছে যে তিনি কিন্তু যে কোনো সময় দেশে ফিরবেন। দলের পক্ষ থেকেও বরাবরই বলা হচ্ছে যে যে কোনো সময় দেখা যাবে যে তিনি দেশে ফিরেছেন। যদিও তারেক রহমান এখন ব্যাপক পরিমাণে ব্যস্ত সময় পার করছেন, বিশেষ করে ৩০০ আসনের নির্বাচনী প্রার্থী সিলেক্ট করা নিয়ে, এবং এটা নিয়েও কিন্তু প্রতিনিয়ত শোনা যাচ্ছে যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলেও একটা সংশয় রয়েছে। যদিও বিএনপি এটা কখনোই মেনে নিবে না বলে আমি মনে করি এবং তাদের নেতাকর্মীরাও কিন্তু তাই বলছেন। এবং পিআর পদ্ধতি বাংলাদেশে আসলে মানুষ বুঝে না এটা আসলে কি। নির্বাচন কমিশন আইনে রয়েছে যে একজন দলীয় প্রধান তিনি সর্বোচ্চ ৩টি আসনে নির্বাচন করতে পারবেন। তো সেই দিক থেকে তারেক রহমানের নামও শোনা যাচ্ছে যে তিনি ৩টি আসনে নির্বাচন করবেন। যে ৩টি আসনের নাম শোনা যাচ্ছে, বিডি টুডে একটি নিউজ করেছে, সেখানে বিস্তারিত সবকিছুই তারা তুলে ধরেছে। খবরে বলা হয়েছে যে লন্ডনে তারেক রহমান ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে ৩টি আসন থেকে নির্বাচন করার ব্যাপারে তারেক রহমানের কাছে ইতিমধ্যে অনুরোধ গেছে। এই ৩টি আসন হলো গাবতলী ও শাহজাহানপুর উপজেলা, এটি বগুড়া ৭ আসন। মূলত এই আসনটিতে নির্বাচন করার কারণ হচ্ছে যেহেতু তার পৈতৃক নিবাস জিয়াউর রহমানের বাড়ি বগুড়ায়, সেই দিক থেকে সেখানে তিনি নির্বাচন করবেন। ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন এবং সিলেট ১ আসন। ঢাকা ১৭ আসন বলতে মানুষ যেটা বুঝে যে আরাফাত এবং হিরো আলম যে আসনটিতে নির্বাচন করেছিলেন মূলত সেই আসনটি। খবরে যেটা বলা হয়েছে, বগুড়ায় গাবতলী তারেক রহমানের গ্রামের বাড়ি, ঢাকা ক্যান্টনমেন্ট তার জন্ম থেকে বেড়ে ওঠার স্মৃতি বিজড়িত এলাকা। আর সিলেট ১ আসনটি নিয়ে বলা হয়ে থাকে যে দল সিলেট ১ আসনে বিজয়ী হবে ওই দল সরকার গঠন করবে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে সিলেট ১ আসনে যেই দল বিজয়ী হয় সেই দল সরকার গঠন করে। তাই এ আসনে নির্বাচন করার জন্য সিলেটবাসী তারেক রহমানকে চাচ্ছেন। তাছাড়া সিলেট হচ্ছে তার শ্বশুরবাড়ি। তার শ্বশুর সাবেক নৌ-প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান। মূলত সিলেট আসনটিতে এজন্যই চাচ্ছে সেখানকার লোকজন যাতে তিনি সিলেট আসনে নির্বাচন করেন। এই হচ্ছে একটা সম্ভাব্য নমুনা যে তারেক রহমান কোন কোন এলাকায় নির্বাচন করবেন। এখন সবথেকে মূল আকর্ষণ হচ্ছে তার দেশে ফেরা এবং তিনি দেশে কবে ফিরবেন এটা নিয়েই মূলত জনগণের মধ্যে ব্যাপক কৌতূহল। এখন দেখার অপেক্ষায় তিনি আসলে কবে নাগাদ দেশে ফিরতে পারেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।